হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এম অ্যাডভাইজার। সো আজকে আমরা ডিসকাস করব কি নেগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট সিম্পল টেন্সে। ওকে, তো দিস ইজ দ্য পার্ট 4 অফ 115 ক্লাস। সো আমরা যে স্পোকেন ইংলিশের যে একটা ফুল গ্রামার কোর্স আমরা স্টার্ট করেছি, সেটা হলো আজকের হলো এটা পার্ট 4 ভিডিও, যেখানে আমরা নেগেটিভ সেন্টেন্স শিখবো কিভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের সেন্টেন্স নিয়েই আমরা নেগেটিভ বানাতে শিখবো। ওকে, তো এই ভিডিওটা আমি আগে থেকে আমি তোমাদেরকে বলেছি, বেসিক্যালি যাদের স্পোকেন ইংলিশে অর্থাৎ গ্রামারের নলেজ একেবারে জিরো, তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসটা। সো আমি জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সটায় আছে, আমি তোমাদেরকে শেখাবো। তো আজকে দেখো তোমাদেরকে আমি শেখাবো নেগেটিভ সেন্টেন্স। চলো, তো নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্যাট মিন প্রেজেন্ট সিম্পলে আমরা ডোন্ট ব্যবহার করি আর ডাজন্ট ব্যবহার করি। ওকে, ডাজন্ট ব্যবহার করি, ডোন্ট অর ডাজন্ট ব্যবহার করি। এখন কোন কোন সাবজেক্টের পরে আমরা ডোন্ট ব্যবহার করব এবং কোন সাবজেক্টের পরে আমরা ডাজন্ট ব্যবহার করব, সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, সো আমি অলরেডি লিখে রেখেছি, দেখো সাবজেক্ট যদি আই or we or you or they, অর্থাৎ এই সাবজেক্টগুলো যদি হয়, তাহলে আমরা ডু নট ব্যবহার করব। কি বললাম, এই ফার্স্ট পারসন আই উই ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড ইউ এন্ড থার্ড পারসনের মধ্যে দে আছে, যদি হয় তাহলে আমরা ডু নট ব্যবহার করব। এখন ডু নট এর কন্ট্রাকশন যদি আমরা করতে চাই, আমরা স্পোকেন ইংলিশে আমরা এটাকে ডোন্ট বলবো। ওকে, দেন আমরা ভার্বের V1 হিসেবে একটা করে আমি লিখে রেখেছি একটা এক্সাম্পল, স্টাডি, গো অর হ্যাভ। ওকে, এন্ড অবজেক্ট হিসেবে দিয়েছি। যেটা আমরা স্ট্রাকচারটা জানতাম কি, সাবজেক্টের পরে ডোন্ট অর ডাজন্ট। ওকে, ডোন্ট অর ডাজন্ট, দেন ভার্বের V1 এন্ড অবজেক্ট। সো আমরা ডোন্ট অর ডাজন্ট এখানে আমরা ব্যবহার করছি, এন্ড নেক্সট আমরা ভার্বের V1 আমরা লিখেছি, এন্ড দেন একটা করে অবজেক্টও দিয়েছি অনেক ক্ষেত্রে। তো দেখো, যদি আমরা আই দিয়ে বলতে চাই, সো আইটা সাবজেক্ট হিসেবে যদি আমি বলতে চাই, দেখো আমি সাবজেক্ট হিসাবে আই ব্যবহার করলাম, সো আই এর পরে কি হবে, ডোন্ট অর ডাজন্ট ব্যবহার করব। ডোন্ট অর ডাজন্ট, ওকে, সেটা ডিফাইন করছে অ্যাকচুয়াল সাবজেক্টের উপরে। সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ডু নট ব্যবহার করব। তো এটা একটা স্ট্রাকচারের কথা বললাম, কিন্তু তোমাদের মনে রাখার জন্য আমরা কি করলাম, এই একেবারে যে কটা সাবজেক্টের পরে আমরা ডোন্ট ব্যবহার করব আমি লিখে রেখেছি, এবং যে কটা সাবজেক্টের পরে আমরা ডাজ নট ব্যবহার করব অলরেডি লিখে রেখেছি বোঝার জন্য। সো আই যদি ব্যবহার করি, আমরা কি করব, ডোন্ট ব্যবহার করলাম। সো আই ডোন্ট ব্যবহার করলাম, সো আই ডোন্ট, দেন একটা ভার্ব নিয়ে নিলাম, কি হবে, ডোন্ট ভার্ব, আমি স্টাডি লিখে দিলাম। সো কি হয়ে গেল, আই ডোন্ট স্টাডি, আমি পড়াশোনা করি না। নেক্সট যদি বলি উই আমরা সাবজেক্ট হিসাবে আমরা উই ব্যবহার করলাম, দেন আমাদের এখানে ডোন্ট তো ব্যবহার করব, উই ডোন্ট, দেন আমরা সাপোজ ভার্ব দিলাম গো। সো উই ডোন্ট গো, আমরা যাই না কোথায়, স্কুলে, এটা অবজেক্ট হিসাবে দিয়ে দিলাম গো টু স্কুল। উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। ওকে, নেক্সট দেখো, যদি আমরা সাবজেক্ট হিসাবে ইউ চুজ করি এন্ড ইউর পরে আমরা ডোন্ট ব্যবহার করব, চলো ইউ সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম, দেন আমরা ডোন্ট ব্যবহার করলাম, ইউ ডো নট, দ্যাট ইজ ডোন্ট, ইউ ডোন্ট। এখানে আমরা এক্সাম্পল লিখেছি হ্যাভ টি, সো এখানে আমি দিলাম হ্যাভ টি। তুমি চা খাও না, সো এখানে और আমরা এই ইউটা জায়গায় যদি দে করি, সো দে যদি করি ইউটা জায়গা, তাহলে শুনতে একটু ভালো হয়। সো দে ডোন্ট হ্যাভ টি, তারা চা খায় না। এখন নেক্সট আমরা ডু নট এর জায়গায় আমরা ডাজ নট
কখন ব্যবহার করব। সো আমি লিখে রেখেছি পার্টিকুলার সাবজেক্টের, এই সমস্ত সাবজেক্টের জন্য আমরা ডাজ নট ব্যবহার করব হি, সি, ইট অ্যান্ড রাম, অর্থাৎ কোনো নাম বোঝায়। দ্যাট মিন সিঙ্গুলার সাবজেক্টের জন্য। সো সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ডাজ নট ব্যবহার করব। অর যদি আমরা গ্রামাটিক্যালি রুলস শিখি, সাবজেক্ট যদি থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার হয় দেন আমরা কি লিখবো, ডাজ নট ব্যবহার করব। ওকে, দেখো আমরা এখানে সাবজেক্ট হিসেবে যদি হি লিখি, সাবজেক্ট হিসেবে যদি আমরা হি লিখি, হি দেন আমাদের কি লিখতে হবে, ডাজ নট লিখতে হবে। সো ডাজ নটটা আমরা স্পোকেন ইংলিশে কি লিখবো, ডাজন্ট লিখবো। ওকে, সো হি ডাজন্ট, হি ডাজন্ট, সো হি ডাজন্ট। নাও স্টাডি করে দাও, একটা ভার্ব দিয়ে দাও। সেম আমি ভার্ব রেখেছি স্টাডি। সো হি ডাজন্ট স্টাডি মানে কি, সে পড়াশোনা করে না। আমি এই সে জায়গায় আমি কোনো নাম বলতে চাইছি, সাপোজ স্যাম, আমি স্যামকে চিনি। সো স্যাম আমি বলতে চাইছি যে স্যাম পড়াশোনা করে না। সো স্যাম ডাজন্ট, স্যাম ডাজন্ট স্টাডি, স্যাম ডাজন্ট স্টাডি মানে কি, স্যাম পড়াশোনা করে না। আমি এখানে সে দিয়ে কথা বলছি, সে স্কুলে যায় না, কি হবে, she doesn't go to school, she doesn't go to school মানে কি, সে স্কুলে যায় না। তো এটা একেবারে বেসিক স্ট্রাকচার দিয়ে বেসিক নেগেটিভ সেন্টেন্স আমরা শিখলাম। এর চেয়ে যদি আরো একটু অ্যাডভান্সে যদি আমরা বলতে চাই, যেটা আমরা ডে টু ডে লাইফে, অর্থাৎ আমরা 80% সেন্টেন্স এই প্রেজেন্ট ইনডেফিনাইটে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে যেভাবে কথা বলে থাকি নেগেটিভ সেন্টেন্সে, এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা বলে থাকি। ওকে, সো এই স্ট্রাকচার দুটো আমরা প্রথমে শিখে নেব। দেখো আমি সাবজেক্ট ওয়াইজ লিখেছি, এই সাবজেক্ট যদি আই, উই, ইউ অ্যান্ড দে হয়, ওকে, সাবজেক্ট আমি অলরেডি মেনশন করে দিয়েছি। এই কটা সাবজেক্ট যদি হয় তাহলে তো আমরা ডোন্ট ব্যবহার করব, বিকজ নেগেটিভ করার জন্য আমরা ডোন্ট ব্যবহার করব এই সমস্ত সাবজেক্টের পরে। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমরা লাইক ব্যবহার করব অথবা আমরা স্ল্যাশ দিয়েছি ওয়ান্ট ব্যবহার করব। এটা ডিপেন্ড করছে আমি কোন সেন্সে কথা বলতে চাইছি, আমি পছন্দ করি সেন্সে আর আমি চাই। এটা প্রত্যেকে তোমরা বুঝতে পারবে যে লাইক মানে পছন্দ করা এন্ড ওয়ান্ট মানে চাও। ওকে, সো নেক্সট আমরা দেখো 2 + V1, দ্যাট মিন দিস ইজ নাথিং বাট এ ইনফিনিটিভ ভার্ব। সো 2 + V1 প্লাস অবজেক্ট আমরা ব্যবহার করব। ওকে, সো এখন আমরা নেক্সট আমরা যে স্ট্রাকচারটার কথা বলছি, এই সাবজেক্ট হি, সি, ইট আর রাম, এখানে রাম আমি কোন একটা পার্টিকুলার রাম বলতে কাউকে বোঝাচ্ছি, কোন নাম বোঝাচ্ছে, দিস ইজ দ্য নেমিং ওয়ার্ড। নাও আমি রামের জায়গায় শ্যাম হতে পারে, যদু, মধু, মানে কোন নাম বোঝায় সোজা কথা। ওকে, এবং সেটা একজনকে হতে হবে। দেন তাহলে আমরা ডাজন্ট ব্যবহার করব। দেন ডাজন্ট এর পরে আমরা ডোন্ট অর লাইক অর ওয়ান্ট যে কোনো একটা ভার্ব ব্যবহার করব। এটা অ্যাকর্ডিং টু মিনিংস। যদি আমি বলি পছন্দ করি সো লাইক, অর ভালোবাসি লাইক, অর যদি চাই ওয়ান্ট, দেন 2 + V1 সেম আছে। চলো কিছু এক্সাম্পল জানা যাক। আমরা ডে টু ডে লাইফের প্রায় 80% সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইটের এই দুটো স্ট্রাকচারের সাহায্যে আমরা বানিয়ে থাকি। যদি আমি ফুটবল খেলতে পছন্দ করি না, ওকে, সো আমি ফুটবল খেলতে পছন্দ করি না, এখানে সাবজেক্ট হিসেবে আমরা আই ব্যবহার করব। সো এখানে আমি আই ব্যবহার করে দিলাম। সো আই এর পরে দেখো আমরা ডোন্ট ব্যবহার করব। এই সাবজেক্ট হিসেবে যখন আমি আই ব্যবহার করলাম, দেন আমরা ডোন্ট ব্যবহার করব। সো আই এর পরে আমি ডোন্ট ব্যবহার করলাম। সো নাও যদি বলি আমি ডাজ নট কেন ব্যবহার করলাম না, বিকজ এই ডাজ নট ব্যবহার হয় এই কটা সাবজেক্টের জন্য। ওকে, হি, সি, ইট আর রাম, কোনো নাম যদি বোঝায়। চলো এখন আমি বললাম যে আমি ফুটবল খেলতে পছন্দ করি না। তো এখানে লাইক আসবে কি ওয়ান্ট আসবে, এটা ডিপেন্ড করছে আমার সেন্টেন্সের মিনিং অনুযায়ী। আমি তো বলিনি যে আমি ফুটবল খেলতে চাই না,
তো চাই না যদি বলি তাহলে ওয়ান্ট হবে। আমি বলেছি ফুটবল খেলতে পছন্দ করি না, তাহলে লাইক হবে। আই ডোন্ট লাইক। এবার নেক্সট বলছে টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করবো। সো টু প্লে, আই ডোন্ট লাইক টু প্লে ফুটবল। ওকে, এখন আমি এই সেন্টেন্সটাকে যদি বলতে চাই আমি ফুটবল খেলতে চাই না, চাই না, আমি এই লাইক করি না জায়গায় আমি কি বলতে চাই, আমি চাই না। এই লাইকটাকে আমি কি করব, ওয়ান্ট দিয়ে সাবস্টিটিউট করব। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই না। এখন সাবজেক্ট যদি আমি এখানে সাবজেক্ট হিসেবে রাম যদি দিই, অর্থাৎ রাম কোন নাম, কোন ব্যক্তির নাম, আমি বলতে চাইছি যে রাম ফুটবল খেলতে পছন্দ করে না বা ক্রিকেট খেলতে পছন্দ করে না। চলো রাম আমি এক্সাম্পল একটা কোন একটা বালকের নাম হিসেবে রাম দিতে পারি। তো রাম খেলতে পছন্দ করে না। তো রাম যদি দিই তাহলে আমরা এখানে কি করব, ডাজ নট দেব, কারণ ডো নট তো আই উই আর ইউ দের জন্য হয়। সো রাম ডাজ নট, তো ডাজ নটটাকে আমরা কি লিখতে পারি, ডাজন্ট লিখতে পারি, ডাজন্ট লিখতে পারি। সো ডাজন্ট লাইক, আমি বললাম যে লাইক পছন্দ করে না, ডাজন্ট লাইক টু প্লে ক্রিকেট। চলো আমি যদি বলি রাম ক্রিকেট খেলতে চায় না, সো চায় না কি হবে, লাইকের জায়গায় আমরা ওয়ান্ট দিয়ে সাবস্টিটিউট করছি। রাম ডাজন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলতে চায় না। সো দেখো এই দুটো এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম। এখন আমরা র্যান্ডমলি এক্সাম্পল করতে, আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। যেমন যদি বলি আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু হ্যাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ বিরিয়ানি। আমি ভিডিও বানাতে পছন্দ করি না যদি বলি, আই ডোন্ট লাইক টু মেক ভিডিওস। যদি বলি আমি স্কুলে যেতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল। আমি নাচতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু ডান্স, আমি নাচতে চাই না, সো আই ডোন্ট ওয়ান্ট টু ডান্স। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব বাড়িতে। আজকের এই ক্লাসটা বেসিক্যালি নেগেটিভ সেন্টেন্সের উপরে ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই।